এক গরিব ছেলের সাথে একই গ্রামের এক মেয়ের বিয়ে হয়। এরপর যা ঘটেছিল তা দেখলে বুকটা ফেটে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। বরাবরের মতোই আমাদের চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজ খুবই গুরুত্বপূর্ণ ও বাস্তব একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। তাই আশা করব ভিডিওটি না টেনে পুরোপুরিভাবে দেখবেন। গরিব একটি ছেলের সাথে একই গ্রামের একটি মেয়ের বিয়ে হয়। এরপর যা হয়েছিল তা জানলে আপনার বুক ফাটা কান্না চলে আসবে। বন্ধুরা, গরিব পরিবারের একটি ছেলের সাথে একই গ্রামের একটি গরিব মেয়ের বিয়ে হয়। ছেলেটার বয়স 21 বছরের মতো আর মেয়েটার বয়স 16 বছর, যাকে আমরা আইনি ভাষায় বলে থাকি বাল্যবিয়ে। বিয়ের পর ছেলেটা মেয়েটিকে বললেন, তোমার কি কোনো ইচ্ছা আছে? মেয়েটা বলল, আমার ইঞ্জিনিয়ার হওয়ার বড় আশা ছিল। এরপর ছেলেটা মেয়েটাকে নিয়ে কলকাতায় চলে যায়। মেয়েটিকে ভার্সিটিতে ভর্তি করিয়ে লেখাপড়া করায়। ছেলেটা ভোর 4টা থেকে রাত 9টা পর্যন্ত কঠোর পরিশ্রম করে মেয়েটার লেখাপড়ার খরচ আর সংসার চালাতে থাকে। অনেক দিন হওয়ার পরও তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয় না। মেয়েটার বন্ধুবান্ধব প্রশ্ন করে, ছেলেটা কে? মেয়েটা উত্তর দেয়, সে আমার ভাই। ছেলেটা কখনো রিক্সা চালায়, কখনো দিনমজুরি করে, কখনো ইটভাটায় কাজ করে, আবার কখনো কুলির কাজ করে বেড়ায়। এভাবে মেয়েটার জন্য নিজের কথা না ভেবে টাকা রোজগার করে। মেয়েটাকে ইঞ্জিনিয়ার পড়ানোর জন্য হঠাৎ পরীক্ষা চলে আসে। মেয়েটার ও ছেলেটার কারোর চোখে ঘুম নেই। ছেলেটা রাত দিন মিলে 20 ঘন্টা কাজকর্ম করে, বাকি 4 ঘন্টা সংসারের কাজ করে। রান্না থেকে শুরু করে বাড়ির সব কাজ সে একাই করতে থাকে। এভাবে মেয়েটার পরীক্ষা শেষ হয়ে গেল। এরপর ছেলেটা একটু কাজ কমায়। পরীক্ষার ফলাফলে মেয়েটা পাশ করলো, ভালো জায়গায় চাকরি পেল, অনেক টাকা পয়সার মালিক হলো, বড় বাড়ি গাড়ি আর অনেক কিছুই হলো। বিভিন্ন জায়গা থেকে মেয়েটিকে বিয়ের প্রস্তাব দেয় অনেকেই। কেউ জানে না যে তার বিয়ে হয়েছে কিনা বা তার স্বামীকে। মেয়েটা তার বাড়ি লাইটিং করে বড় পার্টির আয়োজন করেছে, কিন্তু কেউ জানে না কী জন্য এই পার্টির আয়োজন করা হয়েছে। সবারই মনে একই প্রশ্ন, এটি কিসের পার্টি? সবাই মিলে মেয়েটিকে প্রশ্ন করল, আসলে এটি কার জন্য, বলবেন কি? মেয়েটি বলল, 12টার সময় সবার সামনে বলবো কিসের পার্টি এটা। ছেলেটা সেই লুঙ্গি গামছা আর ছেঁড়া একটি জামা গায়ে বাড়ির এক কোনায় দাঁড়িয়ে রয়েছে। এরপর ঘড়ির কাঁটা ঠিক যখন 12টা, তখনই মেয়েটা দাঁড়িয়ে ছেলেটার হাত ধরে মঞ্চের যেখানে কেক রাখা আছে সেখানে নিয়ে এলো। সবাইকে বলেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, অর্থাৎ ভদ্র পুরুষ ও মহিলারা, একে কেউ চেনেন নাকি? যে কিনা মাথার ঘাম পায়ে ফেলে নিজে খেয়ে না খেয়ে আমাকে লেখাপড়া করিয়েছে এবং ইঞ্জিনিয়ার বানিয়েছে। তার জন্যই আজকে আমি জীবনে এই সফলতা পেয়েছি। তার জীবনের সব সুখ আমার জন্য বিসর্জন দিয়ে সে পরিশ্রম করে আমাকে লেখাপড়া করিয়েছে। ইনি আমার স্বামী, যার সাথে বিয়ের পর থেকে আজ পর্যন্ত আমাদের কোনো শারীরিক সম্পর্ক হয়নি। তাই একে এই কাপড়ে রেখেছি যাতে আপনারা তাকে চিনতে পারেন। এই বাড়ি গাড়ি টাকা তার গায়ের 1 ফোঁটা ঘামের দাম না। আমি তার স্ত্রী, আমার যা কিছু আছে তার 100 গুণ দিলেও আমি আমার স্বামীকে ছেড়ে কোথাও যাব না। এটাই স্বামী স্ত্রীর ভালোবাসা। আসলে স্বামী স্ত্রীর ভালোবাসা এরকম হওয়া দরকার। আপনারা কি বলেন? প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর ভিডিওটি সম্পর্কে যদি আপনাদের কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি কমেন্ট করে আমাদের জানাবেন। সেই সাথে আপনারা যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।